আমরা জানি মায়াপুর মানে ভক্তি, মায়াপুর মানেই শান্তি, মায়াপুর মানেই নাম কীর্তন। ভাগীরথীর তীরে গড়ে উঠেছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির। মায়াপুরের এই বড় মন্দির পশ্চিমবঙ্গের আজ সকল মানুষের কাছে একটা গর্বের কারণ। মায়াপুরের এই পবিত্র ভূমিতে এলে এমন কোনো মানুষ নেই যার প্রাণ জুড়াবে না। সামনেই দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমায় মায়াপুর সেজে উঠেছে নতুন সাজে। সেই নতুন সাজ দেখার জন্য আমি চলে গিয়েছিলাম আজ মায়াপুর। সেই গল্পই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। বন্ধুরা, শিবের আকৃতিটা শুধু দেখো তোমরা। বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানাই দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দোলের আগে মায়াপুর হবে না, এটা তো হতেই পারে না। তাই জন্য তোমাদেরকে নিয়ে ভোর ভোর বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমি দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কাটোয়া লোকাল। তোমরা হাওড়া থেকে কী করে যাবে তার সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। আর দোলের আগে মায়াপুরের কী পরিস্থিতি সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি। আর এই মুহূর্তে এখন কাটোয়া লোকাল বলতে গেলে প্রায় ফাঁকাই আছে, কিন্তু যত এগোবো যত যাব তত কিন্তু ভিড় বাড়বে। যদিও এখন সকালবেলা, দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা, আর স্টেশনে অতটা ভিড় নেই যেহেতু সকালবেলা বলে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, হাওড়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত যাওয়ার আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 25 টাকা করে। আর সেখান থেকে তোমরা কী করে মায়াপুর পৌঁছাবে তার সম্পূর্ণ ডিটেলসও এই ভিডিওতে থাকবে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সব কিছুই তোমরা জানতে পারবে। ঘড়িতে বাজে এখন 5টা 33। আমাদের ট্রেন 3 মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। এখন বাজে 6টা 38। এই সময় আমরা এসে গেছি ব্যান্ডেল জংশন। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট আছে। দেখো শুধু কত পরিমাণে মানুষ ওপার থেকে এপারে আসছে এই কাটোয়া লোকাল ধরবে বলে। স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে ভিড়। ওই যে লোকালটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নৈহাটি থেকে এসেছে। তো ওইখান থেকে সব প্যাসেঞ্জার নেমে এখন কাটোয়া লোকালে আসছে। এই কাটোয়া লোকাল করে ওটা যাবে। আর দেখো স্টেশনে ভিড়টা দেখো শুধু। বন্ধুরা, 103 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন নবদ্বীপে। এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদের ট্রেন দাঁড়িয়েছিল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। ওইখান থেকে আমাদেরকে টোটো করে যেতে হবে ফেরিঘাট। ফেরিঘাট থেকে লঞ্চ পার করে তারপরে মায়াপুর। তো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি টোটোর কাছে চলে যাই। এই হচ্ছে ফুটওভার ব্রিজ। তো তোমাদেরকে ট্রেন নামাবে 3 নম্বরে। 3 নম্বর থেকে তোমরা ফুটওভার ব্রিজে করে তোমরা চলে যাবে 1 নম্বরের দিকে, ওইখান থেকে তোমরা টোটো পাবে। তো চলো আমরা এখন যাই।
আমাদের ট্রেন এমনিতেই 10 মিনিট লেটে ঢুকেছে নবদ্বীপ ধামে। ওখান থেকে তোমরা বেরোবে, ওখান থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে এপাশে অনেক সারি সারি টোটো আছে, তোমরা এতে করেই যাবে ঘাট পর্যন্ত। আর তোমাদেরকে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। নবদ্বীপ ধামের এ হচ্ছে পরিস্থিতি, আর এখানে কাজ চলছে এখন। তো চলো আগে একটা টোটো আমরা বুক করি, তারপর আমরা ঘাটে যাব ওখান থেকে। তো এইখান থেকে তোমরা টোটো করে ডাইরেক্ট ঘাটে চলে যেতে পারবে। তো দাদাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে কত করে ভাড়া। দাদা ভাড়া কত করে? পার হেড 20 টাকা করে, মানে আপনাদের এটা ফিক্সড রেট? এখানে যখন আসুক, রাত্রি 2টোর সময় আসলো এক ভাড়া, সকাল 12টার সময় আসলো, সকাল 12টার সময় আসলো একই ভাড়া। সব সময় একই ভাড়া। তো তোমরা একদম গেট থেকে বেরিয়ে তোমরা সামনেই 2 নম্বর যে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা ঘাটে যাওয়ার জন্য একেবারে টোটো এখানে সারি দিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা এখান থেকে টোটো করে ডাইরেক্ট ঘাটে চলে যাবে। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো করে ঘাটের উদ্দেশ্যে। আর আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই দাদা। তো এই দাদা ওই টোটো স্ট্যান্ডেই থাকে। তো দাদা তোমার নাম্বারটা যদি একটু দিয়ে দাও তাহলে একটু সুবিধা হয়। তো ডেসক্রিপশন বক্সে আমি এই দাদার নাম্বার দিয়ে দেবো। তো যারা একেবারে আসছো তারা দাদাকে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট তোমরা স্টেশন থেকে ঘাট পর্যন্ত চলে যেতে পারবে। আর এখান থেকে দাদা আমাদের কতক্ষণ সময় লাগবে যেতে? এখান থেকে ওই অ্যাপ্রক্স 15 মিনিট মতো সময় লাগছে টোটো করে ঘাট পর্যন্ত পৌঁছাতে। তো যারা ভাবছো নবদ্বীপ কী করে ঘুরবে, দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে তো দিয়ে দিয়েছি। তো দাদার থেকে জেনে নেব নবদ্বীপের সাইট সিন করানোর জন্য কী খরচ পড়ছে। তো দাদা কী খরচ পড়ছে নবদ্বীপের সাইট সিনের জন্য? নবদ্বীপের মেন অল টোটাল দেখলে 12টা মন্দির দিয়ে 2,400 টাকা ভাড়া। তো 12টা মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে, ভাড়া পড়বে 450 টাকা। ওটা কি মানে বুকিংয়ের জন্য? ওটা হচ্ছে তোমাদেরকে রিজার্ভ করে ঘুরতে হবে। আর টাইম কতক্ষণ লাগবে? ওই 2-2.5 ঘন্টা মতো তোমাদের টাইম লাগবে এখানটা পুরোটা ঘোরার জন্য। তো দাদার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এই মুহূর্তে নেমে পড়েছি আমি টোটো থেকে, আর আমি যাচ্ছি সোজা ঘাটের দিকে। এই যে সামনে দেখতে পাচ্ছ, আর একটুখানি গেলেই ঘাট। আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, যেহেতু সামনে দোল পূর্ণিমা। আর মায়াপুরে ভিড় হবে না এটা হতেই পারে না। ওই হচ্ছে ঘাট, তোমাদেরকে টোটো নামাবে এখানে। তো তোমাদেরকে একটুখানি হেঁটে এলেই তোমরা ডাইরেক্ট ঘাটে চলে যেতে পারবে। তো চলো গিয়ে টিকিটটা করে নদী পার হলেই আমরা পেয়ে যাব মায়াপুর। বন্ধুরা প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখো শুধু। বন্ধুরা ঘাটের সামনে এই মুহূর্তে এসে গেছি, কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খুব জোর খিদে পেয়েছে। তাই ঘাটের পাশে একটা দোকানে এখন ঢুকে পড়ছি সকালে ব্রেকফাস্টটা করার জন্য। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমরা খাবারের বিল কেটে নিয়েছি। তো এখানে 4 পিস কচুরি 24 টাকা করে। তো আমরা 3 প্লেট নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি বলে আমি জানি না, তো তোমরা যারা জানো একটু কমেন্টে বলবে। তো চলো, খিদে খুব জোর পেয়েছে, খাবার আমাদের এসেও গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। অসাধারণ অসাধারণ, তোমরা এটা একবার এলে এখানে টেস্ট করে দেখবে, খুব সুন্দর খেতে। 3টে এ হচ্ছে লঞ্চের ভাড়া, পার হেড 10 টাকা করে পড়লো আমাদের। তো চলো গিয়ে লঞ্চে উঠে পড়ি, তারপরে তোমাদেরকে লঞ্চের দৃশ্যটা দেখাচ্ছি মায়াপুরে যাওয়ার পথে। টিকিট কাউন্টার থেকে তোমরা সোজা এদিকে এলেই তোমরা লঞ্চে ওঠার যে রাস্তাটা আছে সেটা দেখতে পেয়ে যাবে। এদিক দিয়েই তোমাদেরকে যেতে হবে। ওই দিকটা যেটা দেখছো ওটা হচ্ছে বেরোনোর পথ, আর এটা হচ্ছে প্রবেশের পথ। এই সবে দেখতে পাচ্ছ একটা লঞ্চ এসেছে। তো চলো আমরা উঠবো ওটাতে, চলো যাওয়া যাক। সেই হচ্ছে আমাদের লঞ্চ, এক্ষুনি ছেড়ে দেবে ওটা। সেদিকে দেখো অবস্থাটা, দেখো সেদিকে খালি। তোমরা এইগুলো করে যেতে পারো, এইগুলোর ভাড়া হচ্ছে 5 টাকা। আমরা লঞ্চে করে যাচ্ছি, লঞ্চের ভাড়া 10 টাকা করে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো চলো গিয়ে তাদের লঞ্চে উঠে।
বন্ধুরা এই মুহূর্তে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইখান থেকে আমরা ইসকন টেম্পল দেখতে পাচ্ছি, সেই দূরে দেখা যাচ্ছে ইসকন টেম্পল, আমাদেরকে দেখাই, সেই দেখো। আর আমাদের লঞ্চ এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, আর সেখানে দেখো নৌকাটা কত সুন্দর লাগছে। তোমরা যে টিকিটটা কেটেছিলে ওই পারে, তো টিকিটটা ফেলবে না, টিকিটটা এখানে চেকিং হবে, তারপরেই তোমরা বেরোতে পারবে। বন্ধুরা আমরা এসে গেছি মায়াপুর লঞ্চ ঘাটে। তো এখান থেকে আরেকটুখানি গেলে ইসকন গ্রাউন্ডে আমরা পৌঁছে যাব। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি। সামনে টোটো আছে, তোমরা হেঁটেও যেতে পারো। তো দেখি কি করা যায়। যদি টোটোয় যাই তো টোটোর ভাড়া তোমাদেরকে বলে দেবো, আর হেঁটে গেলে তো কোনো প্রবলেমই নেই। তো চলো যাওয়া যাক। ঘাট থেকে তোমরা বেরিয়ে এলে এখানে দেখতে পাবে বাস দাঁড়িয়ে আছে, এটা পুরো ইসকন মন্দিরের সামনে পর্যন্ত যায়। আর টোটোর ব্যবস্থাও আছে, ওখানে টোটো আছে, এইদিকে গেলেও তোমরা টোটো দেখতে পাবে। এখান থেকে টোটো পুরো মন্দিরের গেট পর্যন্ত যেতে ভাড়া নেয় 10 টাকা করে। আর এই রাস্তার দুধারে প্রচুর হোটেল আছে, তো তোমরা এখানে থাকতে পারবে, আর খাবার ব্যবস্থাও আছে। আর নানান মন্দির দেখো শুধু চারিদিক, এগুলো সব হোটেল, এগুলোতে তোমরা থাকতে পারবে। আর বলেছিলাম তোমাদেরকে টোটো স্ট্যান্ড, তো এখানে টোটো স্ট্যান্ড আছে। টোটো করে যদি তোমরা যাও তোমাদেরকে পুরো ইসকন গ্রাউন্ডের সামনের যে গেট আছে সেই গেটের সামনেই তোমাদেরকে নামাবে, 10 টাকা করে জনপ্রতি নেয়। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি ইসকন গ্রাউন্ডের সামনে। আমি এখন ইসকন গ্রাউন্ডের ফার্স্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমার পিছনে ইসকন গ্রাউন্ডের ফার্স্ট গেট। চলো ভিতরে প্রবেশ করি, তারপর তোমাদেরকে যাবতীয় তথ্য এখানকার দিচ্ছি। তোমরা গেট দিয়ে প্রবেশ করলেই এইদিকে দেখতে পাবে ভোগ প্রসাদের যে কাউন্টারগুলো আছে, গদা ভবন, নামহট্ট ভবন, সব কাউন্টারগুলো এখানেই আছে। এখান থেকে তোমরা টিকিট নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে হরিনাম কখনো বন্ধ হয় না। আর এই হচ্ছে সেই বড় মন্দির, মায়াপুরের সেই বড় মন্দির। এই মুহূর্তে এই কাউন্টারটাই এখন খোলা আছে, তো আমরা এখান থেকে টিকিটটা কেটে নিই। 3টে। प्रसादम कुपन दो। এই মুহূর্তে এই টিকিট আমাদের কাটা হয়ে গেছে। আমরা এই যে টিকিটটা এখন কাটলাম এটা হচ্ছে সুলভ ভোজনালয়ের। তো এটার খাওয়ানোর টাইম এখানে দেওয়া আছে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। 12টা থেকে 4টে PM। আমাদের ইচ্ছে ছিল গদা ভবনেরটা কাটা, কিন্তু গদা ভবন তো এখনও খোলেনি, তো পাইনি বলে যেটা সামনে পেয়েছি সেটাই এখন আজকে নিয়ে নিয়েছি। তো চলো এবার সামনের দিকে আমরা এগিয়ে যাই, তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে। এই কাউন্টারগুলোর পাশ দিয়েই তোমরা দেখতে পাবে এখানে একটা সিঁড়ি আছে। তো এই সিঁড়ি দিয়ে তোমরা যদি উঠে যাও তোমরা এখানে দেখতে পাবে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই হচ্ছে সেই মন্দির, তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর যারা এই মন্দিরের ভিতরে ঢুকতে চাও তাদেরকে এই দিক দিয়ে, এই যে রাস্তাটা আছে এখান দিয়ে যেতে হবে।
প্রবেশ করার জন্য জুতো থেকে শুরু করে ক্যামেরা, ফোন, মোবাইল সবই তোমাদেরকে জমা রাখতে হবে। তাই আমি এই মন্দিরে আজকে প্রবেশ করছি না, তোমরা যারা আসবে তারা অবশ্যই এই মন্দিরে একবার প্রবেশ করে যাবে। বন্ধুরা, এই হচ্ছে বিশ্বের সবথেকে বড় কৃষ্ণ মন্দির। আর সেই কৃষ্ণ মন্দিরের কাজ আজ 2025-এ দাঁড়িয়ে এখনও চলছে, জোর কদমে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এর ভিতরে ঢোকা যাচ্ছে কি না যাচ্ছে সেই তথ্য আমি তোমাদেরকে দেব। এই হচ্ছে বিশ্বের সবথেকে বড় কৃষ্ণ মন্দির। প্রভুপাদ মন্দির থেকে বেরিয়ে এলেই তোমরা এই পাশে যে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে সেখান থেকে তোমরা মেন যে টেম্পল সেই দিকে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। তো চলো আমরা এখন সেদিকেই যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে গদা ভবন। আমি এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গদা ভবন। আর এখানে ভোগ প্রসাদ তো দেওয়া হচ্ছে, তার সাথে তোমরা এখানে থাকতেও পারো। তার জন্য তোমাদেরকে আগে থেকে এখানে বুকিং করতে হবে। মাঝে মধ্যেই তোমরা এরকম দেখতে পাবে, তো এখানে ইন্ডিকেট করা আছে তোমরা যেদিকে যাবে। আমরা এখন যাব গোশালা, তো এখানে ইন্ডিকেট করা আছে, এখান থেকে দেখে আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাব। এই দিক দিয়ে তোমরা এলে প্রবেশ করলে, আর এই পাশ দিয়ে গেলে তোমরা গোশালাটা পেয়ে যাবে। এইগুলো দেখে নেবে, তোমাদের একটু সুবিধা হবে। তাহলে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে নাকি, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে। তার একটা সময়সূচি আছে, সেই সময়সূচিটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে 12টার সময় তোমরা একবার এন্ট্রি করতে পারবে, আর 4:30-র সময় বিকালবেলা একবার এন্ট্রি করতে পারবে। কিন্তু এর পাশেই দেখতে পাচ্ছি নতুন আর একটা টাইমিং দিয়েছে। ফার্স্ট স্লট যেটা আছে সেটা হচ্ছে 10টা থেকে 10:30, সেকেন্ড স্লট যেটা আছে সেটা হচ্ছে 10:30 থেকে 11টা। এটা হচ্ছে মন্দিরে ভিজিট করার নতুন সময়সূচি। তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তোমরা এটা দেখে নাও। সামনে যে টার্নিংটা তোমাদেরকে দেখালাম সেখান থেকে তোমরা একটুখানি এলেই তোমরা দেখতে পাবে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর আমি এখন রয়েছি ঠিক সেই মন্দিরের সামনে। এই হচ্ছে সেই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। বন্ধুরা, চন্দ্রোদয় মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই। তাই আমি তোমাদেরকে মন্দিরটা বাইরে থেকেই দেখিয়ে দিলাম। বন্ধুরা, দোলযাত্রার জন্য দেখো এখানে এই মেলাটা বসেছে। তো এখানে নানান রকমের জিনিস আছে, জামা কাপড় থেকে শুরু করে এপাশে এগুলো মালা, অনেক কিছু তোমরা এখানে পাবে। এখন আমরা এগিয়ে চলেছি গোশালার দিকে। তোমরা যদি চাও এরকম টোটো করেও গোশালা পর্যন্ত যেতে পারো। তো টোটোর ভাড়া 10 টাকা করে নেয়। আর এইটুখানি রাস্তা আমরা হেঁটেই চলে যাব। তো চলো গোশালার দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এই হচ্ছে গোশালার রাস্তা। তোমরা ওই দিক থেকে এলে সোজা একদম এই রাস্তাটা ধরে হেঁটে চলে যাবে, তোমরা গোশালায় পৌঁছে যাবে।
এখন যাচ্ছি গোশালার দিকে, আর পরিবেশটা শুধু দেখো, এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, তোমাদেরকে কি বলি। দেখো শুধু, আমরা গোশালাতে এসে গেছি। এই হচ্ছে গোশালার প্রবেশদ্বার। তো এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তোমরা ঢুকেই এইরকম অনেক দোকান দেখতে পাবে, যেখান থেকে তোমরা ঘি, পনির এইসব কিনে নিয়ে যেতে পারবে। আর এইদিকেও আছে দেখতে পাচ্ছ। আর এইখান দিয়ে তোমাদেরকে উপরে যেতে হবে, এটা দিয়ে তোমাদেরকে উপরে যেতে হবে। खिलाना पड़ेगा। आए 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 বন্ধুরা দেখো শুধু একবার, দেখো শিংগুলো দেখেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো শিংটা দেখো, শুধু শিং। এই হচ্ছে মায়াপুরের বিখ্যাত গোশালা, তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি। দেখো, আসো আসো। বন্ধুরা সিংহের আকৃতিটা শুধু দেখো তোমরা। এই এই এইদিকে এইদিকে চলে গেলে হবে না, আমি এইদিকে তো। গোমাতাদের খাবারের জন্য এদিকে খড় এনে রাখা হয়েছে, আর এইদিকে দেখো গোমাতাদের খেতেও দেওয়া হয়েছে এই সময়। তার শিংটা দেখো শুধু, তার শিংটা। আর এখানে দেখো, আমরা সামনে সুলভ ভোজনালয়ের দিকে চলেছি। আমরা যে ভোগ প্রসাদের টিকিট কেটেছিলাম, তো সেই টিকিট এখানে দিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবো। তো যাচ্ছি এখন সামনের দিকে। 12টা থেকে খাওয়ানোর সময় দিয়েছিল ওখানে, তো এখন বাজে 11:30। চলো গিয়ে লাইন দিতে হয়তো হতে পারে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করি। মায়াপুর ডিজিটাল থিয়েটার, এখানে এই যে শোটা তোমরা দেখতে পাচ্ছ, এই শোটা 20 মিনিট ধরে দেখানো হয়, আর এই হচ্ছে তার টাইম টেবিল। আর এর ভিতরেই সেই শোটা দেখানো হয়। তো তোমরা যারা দেখতে ইচ্ছুক আছো তারা এখান থেকে দেখে যেতেই পারো একবার। এই হচ্ছে সুলভ ভোজনালয়ের লাইন, আর এটি রয়েছে প্রভুপাদ সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকে। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালোই লাইন পড়েছে, যেহেতু 12টা থেকে এখানে ভোগ প্রসাদ দেবে, তাই লাইন ইতিমধ্যেই পড়ে গেছে। তো চলো আমরাও গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। ঘড়িতে 12টা বেজে গেছে, আর আমাদের লাইন এখন এখানে ছেড়ে দিয়েছে। আর পিছনে তোমাদেরকে দেখাই কত দূর পর্যন্ত লাইনটা গেছে দেখো। আমরা তাড়াতাড়ি এসে গেছিলাম বলে সামনের দিকেই পেয়ে গেছি। আশা করছি এই ব্যাচে আমরা বসে যেতে পারবো।
আর এই হচ্ছে সেই অন্নপ্রসাদ। তো এখানে দিয়েছে অন্ন, এটা হচ্ছে খিচুড়ি ভোগ, আর এটা হচ্ছে একটা চচ্চড়ি টাইপের করেছে। তো ব্যবস্থাপনা খুবই ভালো, তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে খেতে শুরু করে দিয়েছে। তো আমিও বসে কেন থাকবো, চলো শুরু করা যাক। অসাধারণ বন্ধুরা, অসাধারণ, দারুণ টেস্ট। ভোগ প্রসাদ গ্রহণ করা আমাদের সম্পূর্ণ। আমরা এখন ইসকন গ্রাউন্ড ছেড়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো চলো তোমার সাথে গিয়ে বাইরে কথা হচ্ছে। ইসকন গ্রাউন্ডের বাইরের দিকে আমরা এখন যাচ্ছি, এটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এটা হচ্ছে 1 নম্বর গেট। আর এইদিকে প্রচুর পরিমাণে দোকান তোমরা দেখতে পাচ্ছ, বাড়ির জন্য তোমরা কিছু কেনাকাটি করে এখান থেকে নিয়ে যেতে পারবে। আর আমরা এখন ইসকন গ্রাউন্ডের বাইরে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই ছিল মায়াপুর ভ্রমণ কাহিনী। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখন আমি চলেছি বাড়ির পথে, এতে করেই যাব কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শিয়ালদা, সেখান থেকে তারপর বাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের ভিডিওতে।